আমার লাইফের ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই গল্পটা আপনারা শুনবেন, খুব ভয়াবহ গল্প। যেহেতু আমি একটা ড্রাইভার, আমার লাইফে বারবারই আমি ঘটনার শিকার হয়েছি। মোটামুটি অনেক দিন হয়ে গেল গাড়ি চালাইতেছি, আজকার কথা না। তো এক সময় গাড়ি চালাইতেছি একদিনকে আমার স্ট্যান্ড থেকে, গাজীপুর আমার স্ট্যান্ড থেকে কোর্টের থেকে কিছু লোক আসলো, রাত্র 9টা মতো বাজে। আসার পরে বলতেছে যে ভাই, আপনি কি একটা রিজার্ভ যাবেন? কোথায়? যে নরসিংদী যেতে হবে। ঠিক আছে, যাবো আমি। তো উনি বলতেছে যে একটা লাশ নিয়ে যেতে, যাবো, কোনো সমস্যা নেই। তো আমার জীবনে আমি অনেক ক্লাসে টিপ মারছি। তো পরবর্তী আমি যে যাবো, মোটামুটি ভালো একটা ভাড়া পাইছি। আপনার মেয়েটা একটা বাসায় কাজ করতো গাজীপুরে, তো আগুন লেগে আর কি মারা গেছে। তো পরে টিপটা লইয়া আমি কোর্টে গেলাম। কোর্টের থেকে বডিটা উড়াই দিল। তো ওই জায়গা থেকে সম্ভবত 10টা বাজে আমি গাড়ি ছাড়ছি কোর্টের থেকে। ছাড়ার পরে মনে করেন এটা 15-16 বছর 17 বছর আগের কথা হইব আছে। তো যে সময় ছাড়লাম গাড়িটা, আমার সাথে একটা বাচ্চা, একটা হেল্পার ছিল। তো পরবর্তী আপনার আমি গাড়ি দিয়ে রওনা করলাম। তো ওই সময় আবার আপনার ফেরি ছিল, ওই সময় গোরাশাল ফেরি ছিল। তো লইয়া যাওয়া অবস্থায় আপনার যাই রাস্তার মধ্যে আমার যে সময় আপনার মোবাইল পার হয়েছি, মোবাইল পারানোর পরে আপনার শিমুলিয়া বা নলছাড়া ওই সাইডে অনেক নীরব জায়গা আছে। তো অনেক নীরব জায়গা, কোনো বাড়িঘর নেই, দুই সাইডে শুধু বেলায় আর বেলায় বন। তো অনেক সময় গাড়িটা টান দেই, গাড়িটা কেড়ে জানি আপনার বাড়ি হয়ে যায়, অনেক বাড়ি হয়ে যায় গাড়িটা। তো ভারী হয়ে যায় গাড়িটা, খালি পিছে টান। তো আল্লাহ করতে করতে মনে করেন নলছাড়া কিছু দড়িপাড়া দোকানপাটের পাশে গেছি। যাওয়ার পরে আগরবাতি এটা ওটা লইয়া গাড়ির চারিদিকে জ্বালাইলাম, জ্বালাইয়া আবার আল্লাহর নাম লইয়া গাড়ি টান দিলাম। টান দিয়া কালীগঞ্জ বাস স্ট্যান্ড পার হইয়া যে সময় সামনের দিকে গেলাম, ওদিকেও নীরব জায়গা আছে। ওদিকে যাওয়ার পরে জানি গাড়িটা কেমন করতেছে, গাড়িটা কেমন করে, গাড়িটা কি অবস্থা, আমার মনে করেন যে প্যারেশান। সবচেয়ে সমস্যা হইলো আমার হেল্পারটা ছিল একদম ছোট, অল্প বয়সের। মানে আমি যদি কোনো রকম করি, এই ছেলে এমনই আমার সামনে বসছে, অনেক ভয় পাইতেছে। তো আমি ভয় পাইলে তো আর চলবে না। তো যাক, আল্লাহ করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়েছে। গোরাশাল ফেরিত গিয়ে উঠলাম। উঠার পরে গোরাশাল ফেরিতে উঠছি সম্ভবত 11টা বা 11:30 বাজে, বা এর বেশিও বাজতে পারে। তো গাড়িটা গোরাশাল ফেরি পারানোর পরে নদী পার হইয়া গাড়িটা টান দিলাম। টান দেওয়ার পরে আপনার গোরাশাল থেকে অল্প একটু সামনে গেলে একটা অবদা মোড় পড়ে আর কি। ওই জায়গায় কারেন্টের অনেক ট্রান্সফর্মার আছে রোডের সাইডে। তো ওই মোড়টার মধ্যে আর কি মোড় পড়ে। ওই জায়গায় গেছি পরে না, গাড়িটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর এই গাড়িটা এইভাবে বন্ধ হয়ে গেল, গা কি হয়েছে? হঠাৎ করে ভালো গাড়ি বন্ধ হয়ে গেছে। আপনার এত রাইত হইছে, গাড়ি ঘোড়াও বেশি পাই না, বন্ধ হয়ে গেছে। 1000বার চেষ্টা করলাম, গাড়ি স্টার্ট করতে পারি না। অনেক বাচ্চা হেল্পার লয়ে যে ধাক্কায় গাড়ি একটু সরামো, এটাও পারতাছি না। তো এই সময় 5 দোনার দিক থেকে একটা টেম্পুর লাইন বেবি ট্যাক্সি আসছে। তারা দেখা বললাম কিছু হয়েছে? পরে বললাম দাদা একটু যদি আসেন একটু ভালো। পরবর্তী সে আমারে তারা এটা একটু ধাক্কা দিল।
পরে হেরা দেখলো যে গাড়ি গ্লাস, বললাম পরে বিস্তারিত ঘটনা, হ্যাঁ যে এই বিষয়। পরে গাড়িটা তারা ধাক্কা দিল, যে অবদা সীমানাটা পার হয়ে সামনে গেলাম, গাড়ি আবার সেলফ মারছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে। যাক, মনে করলাম হয়তো কোনো মিসকালেকশন বা কোনো সমস্যা, এটা মনে করে আবার গাড়ি, যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ি টান দিস। টান দেওয়ার পরে যাক যাইতে যাইতে এই কাজের মেয়েটার বাসায় গেছি, বডি নামাইলাম, নামাই দিয়া পরে মনে করেন তারা আবার না করছিল না একবার, যে আপনার গা যায়েন না, থাকেন, রাইত হয়ে গেছে অনেক, কোনো প্রায় 1টা বাজে, 1টা 1:30টার উপর মনে হয় বাজে আছে, যাই হোক সঠিক টাইমটা খেয়াল নাই। তো গাড়ি রওনা দিছি, আইতাছি, এর মধ্যে গাড়ি তো বুঝে নয় কেমন করে, যারা মূলত অ্যাম্বুলেন্স চালায়, বিভিন্ন গাড়ি চালায়, যারা লাশের টিপ মারে, তারাই বলতে পারবো মূলত লাশ উঠাইলে কেমন কি অবস্থা করে। তো পরবর্তী গাড়ি টান দিছি, ঠিক আবার সেই অবদার মোড় আইসা হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল। তখন বললেন সুস্থ মানুষ তার কি অবস্থা হওয়া দরকার, একটা বার চিন্তা করেন, যতই আপনি সুস্থ থাকেন এক ঘটনা যদি এক জায়গার মধ্যে 2বার ঘটা যায়, ওই সাথে আপনি ওই সময় ঠিক থাকার কোনো কথাই না। তো পরবর্তী আপনার এই অবস্থা, পরে তো আমার কলিজায় চিপ দিয়ে আলিস, আর ব্যাপারটা কি, গাড়ি তো আপনার আর স্টার্ট হয় না। এই হেল্পারটারে লইয়া এই ডাকাইতে মোটামুটি অনেক কষ্ট কইরা মনে করেন অবদার মোড় পার করছি। পার করার পরে কই দিয়েছি আমি সেলফ মেরে, পরে আবার সেলফ মারছি মতন গাড়ি স্টার্ট হয়েছি। যাক আল্লাহ করতে করতে মনে করেন আইসি। তবে এগুলান লাইফের বাস্তব ঘটনা আপনাদেরকে বললাম, জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার ভালো। তবে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাল্লাহ কোনো বিপদ আপদ আপনাদের কেউই হবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।